অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার একটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ। শনিবার এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আরও বলেন, দেশের মানুষকে জিম্মি অবস্থায় রাখতে, ভোটের অধিকার হরণ এবং দেশের সার্বভৌমত্ব ধ্বংস করতেই নৃশংস এই হত্যাকাণ্ড। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। বিষয় ছিল বিডিআর হত্যাকাণ্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। 2009 সালের 25 ফেব্রুয়ারির জন্ম। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ঘটানো হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড। আসলে এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। দখলদারিত্ববাদী শক্তির যে পথ সুগম হয়, কুসুমাস্তীর্ণ হয়, সেইটা করার জন্যই এই হত্যাকাণ্ডে সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদের দায় রয়েছে অভিযোগ করেন তিনি। মইনুল আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। মইনুল আহমেদ তৎপর হতে পারতেন, উনি কমান্ডিংয়ের অপেক্ষায় ছিলেন। বিডিআর হত্যাকাণ্ড নতুন করে খতিয়ে দেখতে বর্তমান সরকার একটি কমিশন গঠন করেছে। একটি হলো বিডিআর হত্যা মামলায় তদন্ত কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা অথবা ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলেছেন। এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি? তদন্ত কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা আইনি ক্ষমতা, যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা শামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন। এখানে আইনের কোনো ব্যত্যয় নাই। নাসিরউদ্দিন পিন্টুকে যখন এই মামলায় সম্পৃক্ত করা হয়, এটা একটি রাজনৈতিক গভীর ষড়যন্ত্রের অংশ ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড ঘটে। তাতে 57 সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। এ ঘটনায় দুটি মামলা চলছে। সম্প্রতি বেশ কয়েকজন আসামিকে জামিন দিয়েছেন বিশেষ আদালত। নুরনবী সরকার, 71, ঢাকা।